দেখেই তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একদম ঠিক তাই, আপেল নিয়ে। দেখুন, আপেল আমরা জানি কোথায় না আমাদের কাশ্মীর, কোথায় হিমাচল প্রদেশ, আজকের সুন্দরবনের লাগোয়া তো কলকাতার লাগোয়া দক্ষিণ 24 পরগনায়, সেখানে কিনা আমাদের আপেল হচ্ছে বাগানে। শুনতে সত্যিও হাসি, মানে মনটা ভরে যায় যে আজকের বাগানে আপেল ধরেছে গাছে। সত্যি তাই। দেখুন আপেল, এই যে আপেলের সাইজগুলো সবে তো মে মাস, অর্থাৎ 1.5 মাস বয়স হলো। আপেলের 1.5 মাস বয়সের মধ্যে আপেলের সাইজগুলো এই এসছে, এই এসছে, এই এসছে। তো এই গাছটাতে দেখা গেল 10টার মতো আপেল ছিল, এখন আছে 6টা থেকে 7টা আপেল আছে। ওটা তিনেক ধরে গেছে, যেতেই পারে। তো এইবার প্রশ্ন আসছে যে আপনার মনে হচ্ছে না যে আপেল ধরেছে সঞ্জীবদার বাগানে, আমাদের বাগানে ধরবে না কেন? অবশ্যই তাই, একদম ঠিক তাই, আপনার বাগানেও আপেল ধরবে। নমস্কার, আমি সঞ্জীব, আর এই আপেল ধরবে কিভাবে সেই বিষয় নিয়ে আজকের আমার ভিডিও। আমার বাগানের আমার ভিডিও তো বহু দেখছেন, কিন্তু আজকের আপেলের ভিডিও, আপেল গাছের ভিডিও, আপেল গাছের পরিচর্যা, আপেল গাছের মাটি এবং সম্পূর্ণ ফুল আসার থেকে কিভাবে গাছকে পরিচর্যা করব এই ফল হারভেস্ট করা পর্যন্ত, জাস্ট সেই বিষয়ে কিন্তু আলোচনা এবং এই ভিডিও। স্কিপ করে কেউ চলে যাবেন না, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপেল গাছের প্রতিস্থাপন থেকে আপেল গাছের ফুল আসা এবং তার পরিচর্যার সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আপনি কিন্তু অনুধাবন করতে পারবেন, জানতে পারবেন, এবং গাছের আপেল কিন্তু আপনার বাগানেও কিন্তু ঝুলবে। যাই হোক, এবার আসা যাক। আগে আমরা গাছটাকে বসাবো, গাছ নির্বাচন। আমাদের এই ওয়েদারে, ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েদারের ক্ষেত্রে আমাদের 3টে প্রজাতির গাছ কিন্তু বিশেষত আপেল ধরছে। তার মধ্যে হচ্ছে হরিমোহন 99, আর রয়েছে আপনার গোল্ডেন ডরসেট, আর রয়েছে আন্না। এই 3টে ভ্যারাইটিস, 3টে জাতের আপেল কিন্তু মোটামুটি ফলন দিচ্ছে বা ফল ধরছে। আমার যেটা গাছটা দেখতে পাচ্ছেন, এটা গাছটা কিন্তু হরিমোহন 99। তাহলে এই হরিমোহন 99-এ কিন্তু আপেল ধরেছে। বয়স কত? বয়স কিন্তু মাত্র এই 2 বছর হতে যায়। তাহলে এই 2 বছর বয়স, অর্থাৎ আমার লাগানো থেকে, আমি ধরে নিলাম গাছটা যখন তৈরি করেছে সেখান থেকে বয়স হয়ে যাচ্ছে 3 বছর কি 2.5 বছর। তো দেখো, যাই হোক, এইবার আমি প্রতিস্থাপন করেছি কিভাবে, একটুখানি ডিসক্রিপশনটা দিই আপনাদের কাছে। মাটিটাকে বা সয়েলটাকে কিভাবে তৈরি করবেন, তাহলে জাত নির্বাচন করলেন, আপনি কোনটাকে পছন্দ করছেন এই ওয়েদারের ক্ষেত্রে, সেই রকম ধরনের একটা সুস্থ সবল জাত বাড়িতে নিয়ে আসুন, গাছের চারা নিয়ে আসুন নার্সারি থেকে। এবার একটা টব নির্বাচন করুন, যেটা মাটির টব বা প্লাস্টিকের টব। আমি দিয়েছিলাম একটা মাটির টব, এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন টবটা কিন্তু ভালো নয়, আস্তে আস্তে নোংরা ধরে যাওয়ার পথে। তাহলে এইরকম একটা 16 ইঞ্চি বা 14 ইঞ্চি টব প্রথমে নির্বাচন করুন। এবং টবের কিভাবে করতে হয় খোলামকুচি থেকে, এগুলো আর বলার কিছু নেই, এগুলো হচ্ছে পুরাতন ব্যাপার হয়ে গেছে, অনেকেই জানেন, তাও বলে দিচ্ছি। খোলামকুচি দিলেন, তারপরে আপনার বালি চালা বা স্টোন সিট দিয়ে দিলেন, তারপরে বালি দিয়ে আপনার ওপরে একটা সুন্দর নেট বিছিয়ে দিলেন, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দরভাবে থাকে, মাটির সাথে আর ওর সাথে কোনো সংযোগ না থাকে, জলটাকে সুন্দরভাবে হয়। অর্থাৎ জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু জল গোড়ায় দাঁড়াবে না, এইটুকু খেয়াল রাখতে হবে। অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থাটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে। এইবার আসা যাক সংক্ষিপ্তভাবে মাটিটাকে তৈরি করব কিভাবে। নিশ্চয়ই এর মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিস। এই জিনিসগুলোই হচ্ছে, তার মধ্যে আমরা যেমন গাছ বসাই, প্রত্যেকটা গাছ, তার মধ্যেও কিন্তু এই গাছটার ক্ষেত্রে, অর্থাৎ আপেল গাছের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু বিশেষভাবে কিন্তু আমাদের প্রয়োজন। যেমন কি নেবেন আপনি, ধরুন গার্ডেন সয়েল আপনি নিয়েছেন, একটা ভাগ গার্ডেন সয়েল আপনি নিলেন। স্টোন চিপ, বালি চালা, নুড়ি, এটাকে কিন্তু অবশ্যই দরকার, গার্বেলস, এটা কিন্তু দরকার আছে, কারণ এটা পাহাড়ি এলাকার গাছ, কিছুটা বিশেষত গাছের এই ধরনের নুড়ি জাতীয় জিনিস কিন্তু তার কিন্তু দরকার আছে। তাই আমরা নেবো বালি চালা বা ঘ্যাস, বা যেটাকে বলি আমরা সিন্ডার, এইরকম টাইপের কিছুটা আমরা নেব। আর কি নেব? কম্পোস্ট সার, অর্থাৎ ভার্মি কম্পোস্ট বা কাউডাং, আমি এখানে নিয়েছি কাউডাং কম্পোস্ট নিয়েছি। আর কি নেব না, 2 থেকে 3 চামচ, অত যদি এইরকম টবের ক্ষেত্রে হয় তাহলে 25 গ্রাম মতো নেব ফসফেট নেব। আর কি নেব
আপনার 25 গ্রাম নেব আপনার বনডাস বা হাড়ের গুঁড়ো, আর 25 গ্রাম থাকবে আমার শিং চাঁচা, আর থাকবে নিমখোল থাকবে 10 থেকে 15 গ্রাম। নিমখোল থাকছে, আর কি থাকছে আপনার এই যে সবুজ নীল, যেটা হচ্ছে কিন্তু ফাঙ্গিসাইড। অর্থাৎ এইগুলো সুন্দর করে মিশিয়ে আপনার রেখে দিন জল দিয়ে, অন্তত দিন থেকে 15 দিনের মতো আপনি রেখে দিন। এই 15 দিন পরে আবার একটু জল দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিন, দিয়ে তারপরে 1 মাস প্রায় হয়ে যাচ্ছে, কভার হয়ে যাবে, তারপরে আপনার সেই মাটিটাতে এই গাছটাকে রোপণ করুন। অর্থাৎ আপনারা ভাবছেন যে আপনার এই বর্ষাকালে, অর্থাৎ এই ভিডিও দেখার পর আপনার ইচ্ছা জেগেছে একটা আপেল গাছ আপনি বসাবেন। এই মুহূর্তে দেখার সাথে সাথে মাটিটাকে প্রস্তুত করুন। তারপর এখান থেকে মে মাস বা জুন মাস শেষের দিকেই আপনি এই গাছটাকে রোপণ করুন, মাটিটাকে প্রস্তুত করে নিয়ে। তাহলে মাটির মধ্যে কি কি থাকছে? গার্ডেন সয়েল থাকছে, প্লেন সয়েল গার্ডেন যেটা থাকছে সেইটা, তার সাথে থাকছে আপনার নুড়ি, তার সাথে থাকছে ফসফেট, তার সাথে থাকছে হাড় গুঁড়ো, তার সাথে থাকছে আপনার শিং চাঁচা, তার সাথে নিমখোল, তার সাথে থাকছে জৈব কম্পোস্ট, যেটা ভার্মি কম্পোস্ট বা গোবর বা কাউডাং কম্পোস্ট। সামান্য পরিমাণে বাদাম খোল দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা কিছু নেই, সর্ষের খোল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে দিয়ে মাটিটা তৈরি করে আপনার গাছটাকে বসিয়ে দিন। এটা গেল আপনার, এটা নিয়ে আর বিশেষ আলোচনা করছি না। এবার চলে আসি গাছ। সাধারণত এর গাছটাকে পরিচর্যা করতে, গাছ লাগানোর থেকে আপনার পরিচর্যা একটু রাখতে হয়, যেমন ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, এগুলোকে যেমন আমরা সব গাছে ব্যবহার করি, এই গাছেও কিন্তু তেমনই কিন্তু করতে হয় বা করব আমরা। সেই সাথে সাথে লক্ষ্য রাখতে হবে আমরা ডিসেম্বরে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে একটা পরিপূরক খাবার তাকে দিতে হয়। সেই পরিপূরক খাবার দেওয়ার পর দেখা গেল নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তাদের কিন্তু নতুন বার্ডিং শুরু হয়ে যায়। এই জানুয়ারি মাসে যখনই নতুন ফ্লাওয়ার যখন আসবে, এই ফ্লাওয়ারে কিন্তু বিশেষ কিন্তু আপনার ফল আপনার স্ট্রে করবে না, ফল ধরবে না, সেই ফুলগুলো অকালেই কিন্তু ঝরে যায়, সাধারণ ফুল যেটা পুরুষ ফুল। এইবার আপনাকে কি করতে হবে? এই মুহূর্তে আপনি একটা বুস্টার 2 বা প্রোটন এই ধরনের জিনিস, অর্থাৎ হরমোন একবার গাছে স্প্রে করে দিন। তাহলে দেখা যাবে এই প্রোটন যদি স্প্রে করে দেন 1 লিটার জলে 2 ফোঁটা, এটাকে দিয়ে স্প্রে করে দিলেন সকালবেলা, তারপরে দেখবেন আপনার মার্চ মাসে যে ফুলটা আসছে, যে ফুলগুলি আসছে, তার মধ্য থেকে কিন্তু ম্যাক্সিমাম ফুলের ক্ষেত্রে কিন্তু আপনার এই ফলটাকে কিন্তু স্ট্রে করে যায়, ফলটাকে কিন্তু ধরে। তাহলে আপনার যেটা জানুয়ারি মাসে ফুল আসছে, ফেব্রুয়ারি মাসে ফুল আসছে, সেই ফুলের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কম থাকে ফলের। মার্চ মাস থেকে যে ফুলগুলো আসছে সেই ফলের ক্ষেত্রে কিন্তু আপনার ফল ধরার সম্ভাবনাটা বেশি থাকে। যেটা আমার ক্ষেত্রে ঘটেছে, আমার গাছের ক্ষেত্রে ঘটেছে, সেটাই আমি লক্ষ্য করেছি, সেটাই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার ফুল যখন এসে গেল তখন কি করবেন? তখন কিন্তু দুটো জিনিস, কোনো খাবার কিন্তু অ্যালাউ নেই, আর শুধু ফাঙ্গিসাইড আর দেবেন একবার পেস্টিসাইড বা ইনসেকটিসাইডস একবার প্রয়োগ করবেন। কারণ ফুল ফুটে যাবে, পতঙ্গ আসবে, তার পলিনেশন হবে। এই মুহূর্তে যদি আমরা বারবার স্প্রে করতে থাকি তাহলে কিন্তু পলিনেশন ঠিকমতো হবে না। তাই আমরা ওই একবার করেই কিন্তু চুপচাপ। তারপরে কি করব না, তারপরে যখন ফলটা গুটি যখন ধরে যাবে, আস্তে আস্তে গুটি যখন জাস্ট এর থেকে, এর আকারের থেকে যে ছোট্ট যে গুটিগুলো যখন এসে যাবে, তখন থেকে কিন্তু আবার পরিচর্যা শুরু করে দেবো। তখন কি পরিচর্যা করব না, তখন পরিচর্যা আমাদের হবে পেস্টিসাইড যেমন হচ্ছে একবার, আর থাকবে আপনার সাথে সাথে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড কি করবেন আপনি? ব্লাইটক্স, বা আপনি করতে পারেন ব্যাবিস্টিন, বা আপনার স্প্রিন্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটাই আপনি স্প্রে করে দিন গাছকে। সুন্দরভাবে গাছ কিন্তু একদম সুন্দর তরতাজা হয়ে থাকবে। আর সেই সাথে সাথে আপনি কোনো একটা কাকা বা জৈব যদি করে থাকেন, বা প্রোপেক্স সুপার যারা রাসায়নিকভাবে করছেন, একবার স্প্রে করে দিন। তাহলে গাছটা কিন্তু সুন্দর, পোকার থেকে রোগ মুক্তির হাত থেকে কিন্তু, বা লেদা পোকার হাত থেকে মুক্তি থাকলো গাছটাকে। জাস্ট এইভাবে করার পর গাছটা যখন, ফলটা যখন আস্তে আস্তে এইরকম বড় যখন এসে যাচ্ছে, এইবার করে দিন আপনি আপনার ভিটামিন জাতীয় জিনিস আপনি একবার প্রয়োগ করে দিন।
মাইক্রোনিউট্রিয়েন্টস যাতে আছে সেই রকম ধরনের। অর্থাৎ আপনার হতে পারে আপনার কাছে একদম ভালো খারাপ জিনিস রয়েছে যেটা একদম সস্তায় বলা যেতে পারে মিরাকুলান, তাহলে মিরাকুলান একবার করে দিতে পারেন। এই ছাড়া আমি যেটা করেছি সেটা কিন্তু হাইড্রো ন্যানো বায়ো স্টিমুল্যান্ট। এই হাইড্রো ন্যানো বায়ো স্টিমুল্যান্ট আমি বারবার বলছি, কারণ এই হাইড্রো ন্যানো বায়ো স্টিমুল্যান্টের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আমাকে বারবার সেটাকে কিন্তু আমাকে দিতে হয় না। যেমন রয়েছে ব্রোন, যেমন রয়েছে জিঙ্ক, যেমন রয়েছে সালফেট, যেমন রয়েছে আপনার আয়রন। এই যে বিভিন্ন যৌগগুলো রয়েছে, মৌগুলো রয়েছে, আমি একসাথে প্যাকেজ হিসাবে পাচ্ছি, যার জন্য এটাকে কিন্তু আমি বিশেষ প্রায়োরিটি দিচ্ছি এই হাইড্রো ন্যানো বায়ো স্টিমুল্যান্টটাকে। এইটাকে স্প্রে করে যখনই দিলাম, গাছের ফলের মধ্যে কিন্তু ফল আস্তে আস্তে তার ভিটামিন, তার যা অনুখাদ্য যেগুলো পাওয়ার সেগুলো কিন্তু সে আস্তে আস্তে কিন্তু পেতে শুরু করে দিল। ফলটাকে এইভাবে আস্তে আস্তে কিন্তু বড় হতে শুরু করে দেবে। এই ফলটা বড় হতে দীর্ঘ সময় লেগে যায়, আমরা জানি সবাই। তাহলে এই ফলটাকে যখন বড় হবে তখন আপনার যথেষ্ট পরিমাণ সাইজ কিন্তু আপনার বড় হয়ে যাবে, যেটা আমরা পুজোর কাছাকাছি গিয়ে যখন আমরা ফলটাকে তুলতে পারি অক্টোবর দিকে বা তার আগে। তাহলে যাই হোক, এইভাবে যদি আপেল গাছের পরিচর্যা করেন, অবশ্যই আপনার কাছে কিন্তু আপেল আপনি দেখতে পাবেন। আপনার বাগানে আপেল ঝুলবে, লেবু ঝুলবে, কমলা লেবু ঝুলবে, বিভিন্ন ফল যেমন ঝুলছে তার সাথে আপেলটাও কিন্তু আপনার বাগানে ঝুলতে থাকবে। এটা কিন্তু খুশি, কি খুশি সেটা একমাত্র যার বাগানে হয়েছে সেই কিন্তু অনুভব করতে পারছে, আর অনুভব করতে পারছেন আপনারাই। কারণ আমার বন্ধুরা, আমার খুশিতে আপনারাও যে খুশি হন সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি। যাই হোক, আর দীর্ঘায়িত করছি না। আপেল গাছের সম্পূর্ণ পরিচর্যা কিভাবে করতে হবে, অর্থাৎ শুরু থেকে এই ফল আসা পর্যন্ত, হারভেস্ট করা পর্যন্ত জাস্ট এইভাবে প্রোটেক্ট করে থাকুন। আমাদের এখানে টেম্পারেচারটা খুব বেশি, যদি খুব মনে হয় 40, 45, 48 টেম্পারেচার হয়ে যাচ্ছে, তখন কিন্তু দেখতে পাচ্ছেন একটু সানবার্নের ক্ষেত্রে কিন্তু ঘটনাগুলো ঘটতে থাকে। তাই আমরা একটুখানি শেডের ব্যবস্থা যদি করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি না হয় কিছু করার নেই, কারণ যার নেই তারা কি করবে, বড় বড় গাছের পাশে এরকম গাছগুলোকে রেখে দিতে পারে, তাহলে সে একটুখানি অন্তত ছায়া প্রদান পাবে, তাহলে গাছটা কিন্তু ফলটা কিন্তু সুরক্ষিত থাকবে। যাই হোক, আর বিশেষ কিছু নাই, এইভাবেই গাছ লাগান, পরিচর্যা করুন, আপনার বাগানে আপেল ঝুলবে। ভালো থাকুন।